অসুস্থ পণ্ডিত অজয় চক্রবর্তী, বেসরকারি হাসপাতালে হলো অ্যাঞ্জিওপ্লাস্টি। বিস্তারিত থাকছে আজকের এই প্রতিবেদনে। তো বন্ধুরা, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখবেন। আর কোন জেলা থেকে আপনি এই ভিডিওটি দেখছেন, জায়গাটির নাম আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, যাতে করে আমরা আপনাদের ধন্যবাদ জানাতে পারি। চলুন বিস্তারিত প্রতিবেদনে যাওয়া যাক। অসুস্থতার কারণে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি বর্ষিয়ান সঙ্গীতশিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী। হাসপাতাল সূত্রে খবর, গতকাল সন্ধ্যায় তাকে অ্যাঞ্জিওপ্লাস্টি করানো হয়। অ্যাসকেমিক হার্ট সিনড্রোম ছিল তার, যে কারণে তড়িঘড়ি অস্ত্রোপচার করা হয় শাস্ত্রীয় সঙ্গীত জগতের অত্যন্ত খ্যাতমান শিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী। এক সংবাদ মাধ্যম সূত্রে খবর, রুটিন চেক আপের জন্য হাসপাতালে গিয়েছিলেন তিনি। টিএমটি পরীক্ষা করা হলে হার্টে 3টি ব্লকেজ লক্ষ্য করা যায়। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেওয়া হয়। যদিও বৃহস্পতিবারই অস্ত্রোপচার হবে নাকি পরে কোনো দিন হবে তা নিয়ে দ্বিধা ছিল, তবে দেরি না করে বৃহস্পতিবারই সফলভাবে অস্ত্রোপচার হয় তার। সংবাদ মাধ্যম সূত্রে খবর, শুক্রবার ফের একবার তার শারীরিক পরীক্ষা হবে। বাইপাস সার্জারিও হবে কিনা তা দেখা হবে। পরিবারের তরফে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শাস্ত্রীয় সঙ্গীত জগতের প্রথিতযশা শিল্পী সঙ্গীতশিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী। সঙ্গীতের অনেক গোত্র, ঠুমরি, দাদরা ভজন এবং শ্যামা সঙ্গীতের মতো আধ্যাত্মিক গানও অন্তর্ভুক্ত রয়েছে তার কণ্ঠে। তার কন্যা কৌশিকী চক্রবর্তী শাস্ত্রীয় সঙ্গীতের প্রথিতযশা কণ্ঠশিল্পী ও পুত্র অঞ্জন চক্রবর্তী সাউন্ড ইঞ্জিনিয়ার ও সঙ্গীত পরিচালক। ভারত সরকার প্রদত্ত পদ্মশ্রী পদক অর্জন করেন তিনি। 1999 থেকে 2000 সালে দিল্লিতে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার, 1993 সালে জাতীয় পুরস্কার কুমার গৌরব ও 1989 সালে মুক্তিপ্রাপ্ত বাংলা চলচ্চিত্র ছন্দনীরের জন্য শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পীর পুরস্কার পান এই শিল্পী। তো বন্ধুরা, এই পর্বে ছিল এতটুকুই। খুব দ্রুত ফিরে আসছি নতুন কোনো পর্ব নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।